কি বিশাল আকৃতি, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে কিন্তু। 125 ফুট উচ্চতা হয়েছে কিন্তু 125 ফুট। পুরো জিনিসটা বানানো হয়েছে, ভিতরে লোহার রড আছে, সেই লোহা দিয়ে তোলা হবে, জিনিসটা সোজা করা হবে, না হলে তো সোজা হবে না। সেই ফাইবারের জিনিসগুলো তৈরি করেছে দেখুন, কি দারুণভাবে, কি দারুণভাবে। সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা কামালপুর অভিযান সংঘের উদ্যোগে। তো সেই কামালপুর অভিযান সংঘে এসে আমরা উপস্থিত হয়েছি এখন রানাঘাট স্টেশন থেকে। তো এবার দেখিয়ে দেব এই যে প্যান্ডেলে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গার তৈরি হচ্ছে এখন, কি কি দিয়ে তৈরি হচ্ছে এবং তার ডিটেলসটা এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি, অর্থাৎ ট্রেন থেকে নামবো রানাঘাট জংশন। আপনারা দেখছেন এই রানাঘাট জংশন, এই রানাঘাট নেমে আমরা যাবো সোজা কামালপুর অভিযান সংঘ। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হয়েছে। এখন আছি রানাঘাট জংশন, রানাঘাট জংশন স্টেশন, অর্থাৎ নদিয়ার রানাঘাট জংশন। এখান থেকে যাব সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, অর্থাৎ কামালপুর অভিযান সংঘ। সেই কামালপুর অভিযান সংঘের পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দেখতে হলে এবছর নামতে হবে আপনার রানাঘাট জংশন, এবং এই রানাঘাট জংশন থেকে টোটোতে করে যেতে হবে কামালপুর অভিযান সংঘ। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট স্টেশনে ট্রেন আছে, এবং এই ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ পার করে যেতে হবে। ঠিক নিচে টোটো রয়েছে, সেই টোটোতে যেতে হবে, অর্থাৎ কামালপুর অভিযান সংঘ সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পার করে সোজা যেতে হবে। এখন আমরা রানাঘাট স্টেশন থেকে কামালপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো ম্যাজিক গাড়িতে আমরা উঠেছি। এই ম্যাজিক গাড়িতে প্রায় 45 মিনিট লাগে রানাঘাট স্টেশন থেকে। রানাঘাট 1 নম্বর স্টেশন, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে এসে রানাঘাট 1 নম্বর স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে এসে এই ম্যাজিক গাড়ি ধরে সোজা কামালপুর চলে আসতে হবে। তো এখানে 45 মিনিট লাগে। আমরা এখন ম্যাজিক গাড়িতে আমি এসে এখন উপস্থিত হয়েছি নদিয়া জেলার রানাঘাট স্টেশন থেকে নেমে কামালপুর অভিযান সংঘে। যে কর্মকাণ্ড শুরু হবে আগামী দুর্গা পুজোতে, সারা পশ্চিমবঙ্গের বুকের সমস্ত মানুষ এসে ঢলে পড়বে কিন্তু এই অভিযান সংঘে। সেই অভিযান সংঘের ক্লাবের সামনে থেকে আমি এখন কথা বলছি, জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই যে ভিড়, এই যে সব কিছু সামলাবে এই ক্লাবের মানুষজন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এটা একমুখী রাস্তা, একমুখী রাস্তা। আমি জানি না কিভাবে ভিড় সামলাবে। তো যে ক্লাব এবছর ইতিহাস সৃষ্টি করতে চলেছে সেই অভিযান সংঘ, সেই অভিযান সংঘ ক্লাবের সামনে থেকে আমি বলছি, 2024 সাল কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ ঢলে পড়বে এই নদিয়ার কামালপুর অভিযান সংঘে। হাতটা দেখুন। আপনারা দেখছেন এখন যে মাটির মূর্তি আগে করা হয়েছে, সেই মূর্তিটার উপরে ছাঁচ ফেলা তৈরি হয়েছে, অর্থাৎ ফাইবারের মডেল তৈরি হয়েছিল, ঠিক আছে। সেই ফাইবারের মডেলগুলো আপনাদের দেখাচ্ছি, যেভাবে তৈরি হয়েছে সেই মাটির ছাঁচ, কত বৃহৎ আকৃতির মাটি দিয়ে তৈরি হয়েছিল দেখুন। সেই মুখটা দেখলে বুঝতে পারবেন, আপনারা মুখটা দেখছেন এখন, সেই মুখটা থেকে অত বড় বডিটা পুরো তৈরি হয়েছে, সেই বডির এটা আপনাদের দেখাচ্ছি। যে মাটির ছাঁচ দিয়ে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা তৈরি হয়েছে, সেই মাটির ছাঁচটাকে এবার আপনাদের দেখাচ্ছি। এই মাটির ছাঁচটাকে কেন্দ্র করে কিন্তু ফাইবারের মডেলগুলো তৈরি হয়েছে। সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা, কত মাটি দেখুন। এই এত লম্বা, এই যে প্যান্ডেলটা এত লম্বা, এই প্যান্ডেলটার এত লম্বা পুরো মাটি দিয়ে ফুল স্ট্রাকচারটা করা হয়েছে। সেই স্ট্রাকচারের ভিত্তিতে কিন্তু ফাইবারের করা হয়েছে। কি বিশাল আকৃতি, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে কিন্তু। 125 ফুট উচ্চতা হয়েছে কিন্তু 125 ফুট। পুরো জিনিসটা বানানো হয়েছে, ভিতরে লোহার রড আছে, সেই লোহা দিয়ে তোলা হবে, জিনিসটা সোজা করা হবে, না হলে তো সোজা হবে না। সেই ফাইবারের জিনিসগুলো তৈরি করেছে দেখুন, কি দারুণভাবে, কি দারুণভাবে তৈরি করেছে দেখুন। পার্টগুলো তৈরি হচ্ছে দেখুন ফাইবার দিয়ে, যেগুলো কিন্তু সহজে ক্ষয় হবে না। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো সেই ঠাকুরের বিভিন্ন ছাঁচের তৈরি সেই জিনিসগুলো দেখাচ্ছি দেখুন। সমস্ত হাত পা মুখ, হ্যাঁ হ্যাঁ দেখুন, মূল অবয়ব চুল, মূল অবয়ব চুল কত দূর পর্যন্ত বিস্তৃত দেখুন। আমি শুধু দেখিয়ে যাচ্ছি দেখুন,
কত বড়, কি বৃহৎ আকৃতির দেখুন, ফাইবারে টাঙানো হবে বিভিন্ন পার্টগুলোকে। কি বিশাল, আমি দেখিয়ে শেষ করতে পারছি না, এত বিশাল আকৃতির। এটাই হচ্ছে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা, এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। নিচে তলার রড রয়েছে, এই সমস্ত রডের স্ট্রাকচারের মাধ্যমে তোলা হবে। এই যে ভিতরে রডের স্ট্রাকচার আছে, সেই রডের স্ট্রাকচারে তোলা হবে। পুরো জিনিসটা দেখুন কি সুবিশাল, আমার ফোনেই কিন্তু আসছে না, এত বড়। ভালো করে দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন, এত বড়। এই যে হাত, অবয়ব হাতের, এবং এই যে মুখ, আপনারা দেখুন মুখ প্রায় হয়ে গেছে, দেখে নিন কি দারুণ লাগছে, কি বিশাল আকৃতি। দেখুন পায়ের দিকটা কি সুবিশাল, পায়ের তলার দিকটা এটা। দেখুন কত বড় মুকুট, কি অবস্থা দেখুন। এটা সম্ভবত পাটা, পায়ের যে শাড়ি যে পাটা, বিশাল আকৃতির পা। ও সত্যি দেখার মতো, কিন্তু পাটা কত বড়, আপনারা এই ফোনে দেখে বুঝতে পারছেন না। পাটা বিশাল আকৃতির পা তৈরি হচ্ছে, বিশাল আকৃতির শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতির মুকুট, কি সুবিশাল সুউচ্চ, কি বৃহৎ আকৃতি। আপনারা দেখুন, শুধু না দেখলে বুঝতে পারবেন না কি বৃহৎ আকৃতির। দেখুন সব তৈরি হচ্ছে, দেখুন আপনারা দেখুন সব কি বৃহৎ আকৃতির। কতগুলো পার্ট, 10টা হাত যদি করতে হয়, তো দেখুন সত্যিই সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা এটা। আপনারা না আসলে কিন্তু মিস করবেন। আর এই জায়গাটা আসতে গেলে আপনাদের বারবার বলছি, রানাঘাট প্ল্যাটফর্মে নেমে জিও গাড়ি বা ম্যাজিক গাড়িতে 45 মিনিটের রাস্তা, এই কামালপুর অভিযান সংঘ 45 মিনিট লাগবে। আপনারা দেখুন কি বৃহৎ আকৃতির সব ফ্রেমগুলো তৈরি হচ্ছে। আর এই যে দেখুন, এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মুকুটটা, হচ্ছে সম্ভবত মাথার যে মুকুট, কি বৃহৎ আকৃতির মুকুটটা দেখুন, সত্যি দেখলেই অবাক হয়ে যাবেন। রং শুরু হয়ে গেছে অলরেডি, কতগুলো পার্ট করে করা হয়েছে। আপনারা দেখুন শুধু একবার, কতগুলো পার্ট করে করতে হচ্ছে। এর হাত, এতগুলো হাত করতে হবে, কত জিনিস পার্ট করে করতে হয়েছে। বহুত দিন সময় লেগেছে, কিন্তু 6 জন প্রধান মিস্ত্রি আপনারা নাম জেনে নিলেন, এবং তাদের সহকারী প্রচুর জন সহায়তার এই বৃহৎ আকৃতির দুর্গা গড়ে উঠছে কামালপুর অভিযান সংঘের উদ্যোগে। তো দেখাচ্ছি, দেখুন পার্ট করে যেগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখটা, মূল দুর্গা প্রায় 15 ফুট চওড়া একটা মুখ আপনারা দেখতে পাচ্ছেন। সেই জন্য বলা হয়েছে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা। আলাদা আলাদা করে ফ্রেম ফাইবারে তৈরি করা হয়েছে। দেখুন পার্ট করে করছে সমস্ত জিনিস, এগুলো ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। এবং দুর্গার মুখটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে পার্টে করতে হচ্ছে, যেহেতু এত বড় একটা দুর্গা সারা এটা হচ্ছে ভিতরের পার্ট, পিছন দিকে ভিতর যেটা উপরে উঠবে, এটা হচ্ছে সেই দিকটা। পুরো তৈরি হচ্ছে, উপরে প্লাস্টিক দিয়ে পার্মানেন্টভাবে ঘিরে তৈরি হচ্ছে। এবং এই ঠাকুরটা তুলে কতটা হাইট হবে তার প্যান্ডেলটাও আপনাদের দেখাচ্ছে একটু। আপনারা দেখছেন সেই পৃথিবীর সব থেকে বড় দুর্গা, কামালপুর অভিযান সংঘের উদ্যোগে যে দুর্গা। দেখুন কত বড় আঙুলগুলো, দেখুন এক একটা আঙুল 4-5 ফুট, আঙুল 4-5 ফুট, হাত নয়, আঙুলগুলো 4-5 ফুট এক একটা আঙুল। এবং এটা বডি, এখানে মুন্ডু লাগানো হবে, এবং আলাদা আলাদা পার্ট সব জায়গায় তৈরি হচ্ছে।
তো সেই দৃশ্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, মাটির বাদ দিয়ে ফাইবার দিয়ে তৈরি হচ্ছে সেই বড় বড় হাত। কত বড় হাত দেখুন, ফোনের ছবিতে বুঝতে পারবেন না যে এটা কত বড়। এক একটা হাতের আঙুল 5 ফুট, 4-5 ফুট। হাতটা দেখুন কত মোটা। এটা হচ্ছে হাত এবং বুকের যে বডিটা, সেই বডিটা তৈরি হয়েছে, সেই বডিটাকে দেখাচ্ছি। দেখুন এই যে বডির অবয়বটা বিশাল আকৃতির, এখন মুন্ডু লাগানো হয়নি, এটা বিশাল আকৃতির বডি। এটা ডান হাত এবং বাম হাতটা দেখাচ্ছি। দেখুন এই বাম হাত, কি বিশাল আঙুল দেখুন। হাতটাও দেখতে পাচ্ছেন, বডিটাও দেখতে পাচ্ছেন কত বড় বডি। এই হাতের আঙুল এসছে আর এটা পুরো বডি, আপনারা দেখতে পাচ্ছেন বডি এবং উপরে মুন্ডু। বা যে খড়ের মূর্তি, মাটির মূর্তি থেকে কিন্তু ফাইবার তৈরি হয়েছে। ফাইবার কত লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কলকাতার দত্তপুকুর থেকে ফাইবার আনা হয়েছে, সেই লিকুইডগুলো। এই ডাম, বড় বড় ডাম দেখুন, এই বড় বড় ডামে কিন্তু ফাইবারের লিকুইডগুলো ছিল। আর এই ধরনের বিভিন্ন তৈরি হচ্ছে দেখুন ফাইবারের এইসব আঙুল টাঙুলগুলো তৈরি হচ্ছে। দেখুন আঙুল, মুখ, পাশ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। একটা হাত দেখুন, হাতের মুষ্টি দেখুন, মুষ্টিটা কত বড়, শুধু হাতের মুষ্টিটা দেখুন কি বিশাল আকৃতির মুষ্টি। একটা মুষ্টি 10 ফুট, হাতের মুষ্টিটা 10 ফুট। ছিটিয়ে কিন্তু সমস্ত জিনিস কিন্তু তৈরি হয়েছে, এই সব ফাইবারের তৈরি হয়েছে। কলকাতা দত্তপুকুর থেকে কিন্তু এই ফাইবার আসছে। ফাইবারের এই যে লিকুইডগুলো আসতো, সেইগুলো দিয়ে বানানো হয়েছে সারা মাঠ, পা, মুখোশ, মাছ, দেহের বিভিন্ন অংশ, এটা বানানো হয় দুর্গার। অ্যাকচুয়ালি সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা কামালপুরে যে দুর্গা হবে, কিন্তু তার সেই দুর্গার পূজাটা হবে না। যে দুর্গার পূজা হবে সেই দুর্গার কাছে এসেছি আমি এখন। পটোদার তার কারুকার্য করছে এবং কাজ চলছে দুর্বার গতিতে। তো দাদা আপনার নামটা কি দাদা? আমার নাম আনন্দ পাল। আনন্দ পাল। আর এই ঠাকুরের মানে আমাদের সবচেয়ে বড় যে দুর্গা, ওই দুর্গার মূল কারিগর কে, নাম কি আছে? মূল কারিগর বলতে গেলে হিসাবে কেউই না, আবার আছি আমাদের মেন কারিগরের মধ্যে 4-5 জন আছে। 4-5 জন আছেন? 4-5 জনের বলতে নামগুলো একটু বলুন আপনাদের, 4-5 জনের নাম। নাম? হ্যাঁ নাম বলুন। নাম যেমন ধরেন আমার নাম আনন্দ পাল, তারপরে এই যে আনন্দ পাল, আছে অপূর্বদা আছে, অপূর্বদা আছে, বাপিদা আছে, বাপিদা, প্রশান্ত আছে, প্রশান্তদা। এই কয়জনই। এই কয়জন? অ্যাকচুয়ালি নীতিশদা আছে, নীতিশদা আছে। এই 5-6 জন মিলে আজকের এত বড় একটা উদ্যোগ কিন্তু নিল। এই কয়জন মিলে, তারপরে হেল্পার আছে, আরো হেল্পার তো অনেকজন থাকবেই, কিন্তু মূল যে চিন্তা ভাবনা এবং তার মিস্ত্রি এবং তার আন্ডারে তো অনেক লেবার থাকবে যাদের সহায়তায় কাজটা পুরোপুরি। এবং এই যে মূর্তিটা প্রথম মাটির কাজ করেছে দাদারা, যাদের নাম শুনলাম, এবং এই মূর্তিটার ফাইবারের কাজ যিনি করছেন তার কাছে এসে উপস্থিত হয়েছি। দাদা আপনার নামটা কি? আমার নাম ছোটকা। হ্যাঁ, আমার নাম ছোটকা। ছোটকা বলে সবাই চেনে আমাকে। ছোটকা বলে চেনে সবাই। উনি হচ্ছে ফাইবারের কাজটা করছে। ফাইবার এখানে তার মানে লিকুইড ফাইবার আনতে হচ্ছে এখানে। তো অবশ্যই দত্তপুকুর থেকে আসছে, কলকাতা দত্তপুকুর, কলকাতা দত্তপুকুর থেকে সেই আসছে আনা হচ্ছে লিকুইড, আনা হচ্ছে। প্রচুর লিকুইড লাগছে, কারণ এত বড় দুর্গা। কত বড় দুর্গা হবে হাইট? এটা প্রথমে বলা ছিল 111, হ্যাঁ এখন 125 আপ হচ্ছে। মানে 111 বলেছে, কিন্তু একটা মিস্ত্রি তো এত বড় একটা দুর্গা করতে গিয়ে বড়ই হবে, ছোট হয়নি। অর্থাৎ 125-30 ফুট পর্যন্ত এই দুর্গাটা হবে। তো এই দুজনকে দেখালাম, মিস্ত্রির এবং পটোদারও তার অরিজিনাল যে ঠাকুরটায় পুজো হবে সেই ঠাকুরটাকে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। বাকি ভিডিও আপনাদের দেখাচ্ছি। মাটির যে প্রথম মূর্তিটা করা হয়েছে এবং তার তাকে অনুকরণ করে ফাইবারের মূর্তি তৈরি হচ্ছে। এই জন্য আমাদের মালার দাম এত বেশি।
তার কারণ এটা বেশি দিন হয় না খুব একটা। কমলা কালার, কি দারুণ গাঁদা দেখুন, কি দারুণ কত ফুল হয়েছে দেখুন। প্রচুর বাঁশ লাগানো হয়েছে। এই প্যান্ডেলের সামনে দাঁড় করানো হবে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা, রানাঘাট কামালপুর অভিযান সংঘের দুর্গা। অভিনব প্রয়াস, মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু এখানে আপনারা চলে আসুন, আমি এসেছি, আপনারাও চলে আসুন দেখতে। ফাইবারের মূর্তিগুলো দাঁড় করানো হবে, এই সেই প্যান্ডেল প্রচুর বাঁশ দিয়ে করানো হয়েছে শুধু একটা মূর্তি দাঁড় করানোর জন্য। এবং আপনারা দেখছেন চতুর্দিকে এই সমস্ত তৈরি হচ্ছে কাজগুলো, সেই কাজ আপনাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এত বড় দুর্গা দেখালাম, সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা।